الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দোয়াল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে গতকালকের ধারাবাহিকতায় তোমাদের তৃতীয় অধ্যায়ে পার্ট 3 এবং 4 নিয়ে আমরা আজকে আলোচনা করবো। শুরুতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করবো, এরপর পার্ট 4 চলে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের আজকে তাসবিহ বা আরবিতে তাজউইদ বলা হয়। এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ পবিত্র কোরআনুল কারীম শেখার জন্য এবং সঠিকভাবে আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে তাজউইদের ভূমিকা অনেক ব্যাপক। তো আমরা একটু শুরুতে জেনে আসলে তাসবিহটা আসলে কি। যেমন আমি লিখে নিয়েছি যে তাসবিহের পরিচয়। তাজউইদ শব্দটি আরবিতে এভাবে লিখতে হয়। এই তাজউইদ শব্দের অর্থ সুন্দর করা বা উত্তম করা, চমৎকার করে ফুটিয়ে তোলা। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে, সুন্দরভাবে, শুদ্ধভাবে, সহিভাবে উচ্চারণ করে পড়াকে বলা হয় তাজউইদ। আর একটু চমৎকার করে যদি বলতে যাই তাহলে আরবি হরফসমূহকে তার নির্দিষ্ট মাখরাজ ও তার সিফাত অনুসারে আদায় করাকে তাজউইদ বলা হয়। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো মাখরাজ আর আরেকটা হলো সিফাত। মাখরাজ মানে উচ্চারণের স্থান আর সিফাত মানে হলো শব্দের বৈশিষ্ট্য। শব্দটি যেই বৈশিষ্ট্য বহন করে সেই বৈশিষ্ট্যের সাথে উচ্চারণের স্থান থেকে শব্দটি হরফটি উচ্চারণ করাকে তাজউইদ বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? তাজউইদ হলো আরবি হরফসমূহ তার উচ্চারণের স্থান এবং সিফাত সহ আদায় করাকে তাজউইদ বলা হয়। এবার আসলে তাজউইদের গুরুত্ব কি? ইসলামের তাজউইদের গুরুত্ব অনেক ব্যাপক। আল কোরআন শেখা এবং তেলাওয়াত করার জন্য তাজউইদের কোনো বিকল্প নাই। কারণ তাজউইদ অনুসারে কোরআন না পড়লে কোরআনের অর্থের ব্যতিক্রম হতে পারে, ভিন্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সওয়াব হওয়া তো দূরের কথা, উল্টো গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি। আর কোরআনের আয়াতসমূহ তার নির্দিষ্ট মাখরাজ ও সিফাত অনুসারে উচ্চারণ না করতে পারলে সেক্ষেত্রে কবিরা গুনাহ হয়, বড় বড় গুনাহ হয়, যেই গুনাহগুলো তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না। এজন্য তাজউইদ শিক্ষা করা ফরজ। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, আমরা পবিত্র কালাম হাকিমের একটা গুরুত্বপূর্ণ সূরা আমরা জানি, সূরা ইখলাস। সেখানে শুরু হলো কুল হুয়াল্লাহু আহাদ, এই কফ দিয়ে এই কুল শব্দ হলো বলুন। কিন্তু যখন আমরা এই কফটাকে আরেকটা কাপ দিই, যেটাকে আমরা ছোট কাপ বলি, সেই দিক থেকে উচ্চারণ করব, তখন এর অর্থ হয়ে যাবে খাও। তাহলে একটু চিন্তা করে দেখা যায়, যদি আমি করি অর্থ হবে বলুন আল্লাহ এক, আর যখন আমি এইভাবে উচ্চারণ করব কাপ দিয়ে উচ্চারণ করবো, তখন অর্থ হবে যে আল্লাহ এক তাকে খাও। তাহলে তুমি কত বড় দুঃসাহস দেখাচ্ছে যে আল্লাহকে খাওয়ার পরিকল্পনা করে বসে আছে। সেক্ষেত্রে তোমাকে তো সওয়াব আবার দেবেই না, উল্টো তোমাকে পাঠদান করার ব্যবস্থা আল্লাহ করবেন। এজন্য তাজউইদ আমাদেরকে শিক্ষা করতেই হবে। এরপর কোরআনে আমরা নিজেই তাজউইদ সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে। অর্থাৎ এখানে তারতিল শব্দের ব্যাখ্যা হলো তাজউইদ, মানে তাসবিহ সহকারে তুমি কোরআন তেলাওয়াত করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাজউইদ সহকারে কোরআন তেলাওয়াত করে তারাই হলো আল্লাহর নিকটে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। সেটা হচ্ছে নিজেও সহিহ শুদ্ধভাবে মাখরাজ এবং সিফাত অনুসারে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে এবং অপরকে ঠিক সেভাবেই শেখায়। এটা তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে তাজউইদ শিখতে হবে। শুধু কোরআন এইভাবে শিখলে হবে না, সেক্ষেত্রে তাজউইদের বিধিবিধানগুলো আমাদেরকে জানা প্রয়োজন। তাহলেই কোরআন থেকে আমরা কাঙ্ক্ষিত যে সওয়াব, নেক বা প্রতিদান আমরা পাওয়ার আশা করি, সেটা আমরা আশা পাবো, নতুবা সওয়াব হবে না, বরং গুনাহ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যদি একটু ভিন্ন দিকে যাই, এর বাহির কোরআনের যে হরফগুলো আছে, যেমন একটা হলো তা আর ক, উচ্চারণ বাংলায় লিখতে প্রায় একই রকম হয়।
আবার একটা হলো হা, আর একটা হলো গোল হা। উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু এই প্রত্যেকটি হরফের কিন্তু নির্দিষ্ট মাখরাজ রয়েছে, উচ্চারণের স্থান রয়েছে। ওই স্থান থেকে উচ্চারণ না করা হয় তখন ব্যতিক্রম হয়ে যায়, অর্থের ভিন্ন হয়ে যায়। তাহলে কোরআনের প্রতিটি পদ তিনি ভুল করবে, আর সেই ভুলের যতটি ঘোরা হয়ে যাবে। এই জন্য তাজবিদের গুরুত্ব এবং পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদের পরে এই পর্যায়ে আমরা আলোচনা করব মাখরাজ নিয়ে। মাখরাজ একটু আগে আমরা বলেছিলাম যে তাজবিদের একটা পার্ট, অর্থাৎ তাজবিদের মধ্যে অবস্থিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তার মধ্যে অন্যতম হলো মাখরাজ। মাখরাজ কি, তাহলে আমরা একটু চেষ্টা করি। মাখরাজ শব্দটি আরবি, এর অর্থ হলো বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান। মাখরাজ শব্দটি আরবি অর্থ হলো বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান, অর্থাৎ আরবি হরফসমূহ যেই যেই স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানগুলোকে মাখরাজ বলা হয়। তো আরবি হরফ আমরা জানি 29টি। এই 29টি হরফের জন্য মাখরাজ রয়েছে মোট 17টি। মাখরাজ হলো 17। একেবারে কমন, আমরা যখন কোরআন শিখি তখন সবাই এটা আমাদেরকে শেখায়। আরবি 29টি হরফের জন্য মাখরাজ হলো 17টি। এই 17টি মাখরাজ আবার 5টি স্থানে। এরপর আমরা একটু দেখবো আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 17টি মাখরাজের স্থান আবার 5টি। 5টি জায়গা থেকে 17টি মাখরাজ এবং সেখান থেকে 29টি হরফ উচ্চারিত হয়। এই 5টি জায়গার নাম আমরা এখানে লিখলাম। দেখো কতগুলো, প্রথম স্থান হলো যাও। যাও শব্দের অর্থ হলো মুখের খালি জায়গা। আমরা যে মুখ যেটা দেখি তাতে খালি জায়গাটা এটাকে আমরা বলি যাও। এরপর দ্বিতীয় হল বা কণ্ঠনালী, যেটা এই জায়গাটুকু আমরা ধরে নিই, গলা থেকে মুখের এই জায়গাটুকু, এটা কোন হল। এরপর হলো জিহ্বা, সবাই চিনি আমরা। তারপর ওয়াঠোর, শাফাতুন আরবিতে এই ঠোঁট দুটোকে শাফাত বা ঠোঁট বলে। এরপর নাসিক বা নাসিকা বলে এই জায়গাটা। এই 5টা জায়গা থেকে মোট 17টি মাখরাজ এবং 29টি হরফ উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা একটু কঠিন, কিন্তু আন্তরিকতার সাথে শিখতে হবে, বারবার চেষ্টা করতে হবে। একদিনে তোমার আয়ত্ত হবে না, বাসা বাড়িতে চেষ্টা করতে বারবার। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে এই পর্যায়ে আলোচনা করে দেখাবো কিভাবে হরফগুলো উচ্চারণ করতে হয়। প্রথমে আমরা দেখবো যাও। যাও মানে মুখের খালি জায়গা। এই যাও সর্বদা একটা, এখান থেকে উচ্চারিত হওয়ার 3টি হরফ, আলিফ, ওয়াও, ইয়া। এটা আমরা উচ্চারণ করব আলিফ, আলিফ, ওয়াও এবং ইয়া। একদম মুখের খালি থাকবে, ভিতরে কোনো ধরনের স্পর্শ করবে না। আলিফ, ওয়াও, ইয়া। তাহলে 3টি হরফ উচ্চারিত যাও থেকে উচ্চারিত 3টি হরফ, তাহলে এখানে মাখরাজ শব্দ হচ্ছে 3টা। এরপর আমরা দেখি হরফ বা কণ্ঠনালী, খুবই গুরুত্বপূর্ণ। আরো 29টি হরফের জন্য এই মাখরাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হরফগুলোতে তুলনামূলকভাবে ব্যতিক্রম হয়ে যায়। হরফ এটাকে 3টা ভাগ করা হয়েছে। তোমরা দেখো আমি এখানে লিখেছি হরফের স্থান হলো হল, এখানে মাখরাজ শব্দ হলো 3 এবং উচ্চারিত হরফ শব্দ হলো 6। সেক্ষেত্রে একটু দেখো হামজা, হা, আইন, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই মোট 6টি হরফ উচ্চারিত হয় হরফ থেকে। কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত, এই পর্যায়ে আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করব। কণ্ঠনালী নিম্নভাগ, দেখো এই জায়গাটাকে কণ্ঠনালী নিম্নভাগ বলা হয়। এখান থেকে 2টা হরফ উচ্চারিত হয়, একটা হলো হামজা, একটা হলো হা। একটু আমরা একটু দেখাই, যে একটু দেখেন তাহলে বুঝতে সহজ হবে। হামজা আর হা, যেটাকে আমরা বলি গোল হা। আমাদের বইয়ে অথবা কোরআনে এই হাটার বিভিন্ন রূপ আছে। কখনো কখনো শব্দের শেষে হবে বিষয়টা এরকম হয়, আবার মধ্যখানে বা শুরুতে হবে এইভাবে। একটা বীজ যখন উদ্গম তখন এরকম দেখায়। এরপরে আমরা আলাদা পৃথক তখন সেটা থাকে এই হা। হামজা এবং হা, এটা হবে শুরু থেকে।
একটু অবস্থা বাতাসটার মধ্যে ধাক্কা মারবে, হামজা হা। এরপর যদি আমরা দেখি যে হরফের মধ্যমা মানে ঠিক মাঝখানটা আওয়াজকে চাপিয়ে, অর্থাৎ যখন আওয়াজটা সামনে চেপে যাবে, আইন এবং হা, আইন এবং হা, এই দুটি হরফ উচ্চারিত হয়। আমরা একটু উচ্চারণ শিখে নেব। আইন হা, আইন হা। আওয়াজটা এইভাবে মুখ থাকলে, হলকা থাকলে আওয়াজটা হলকা চেপে যাবে, তোমার এই জায়গাটাতে চাপ দিবে, মনে হয় আওয়াজটা বেরিয়ে আসতে চাচ্ছে না, ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। এরপর যদি আমরা দেখি হরফকে, এরপর আমরা দেখব হরফের উপরিভাগ, অর্থাৎ এই জায়গাগুলো থেকে দুইটি হরফ উচ্চারিত হয়। সেই দুইটা হরফ হলো গইন এবং খ। গইন খ, আওয়াজ চেপে যাবে না, আওয়াজ ছেড়ে দিয়ে গইন খ। তুমি এখানে হাত দাও, স্পর্শ করে আমরা দেখলে এখানে উচ্চারণ চলে আসবে গইন খ। তাহলে আমরা বুঝতে পারলাম যে হলো এটা একটা স্থান, এখান থেকে মাত্রা সংখ্যা হলো 3, উচ্চারিত হওয়ার সংখ্যা হলো 6। আমার সাথে একবার বলার চেষ্টা করো, হামজা হা, আইন হা, গইন খ। তাহলে আমরা দেখলাম দুইটি উচ্চারণের স্থান, একটা হলো যাও আর একটা হলো হল। উচ্চারিত মাত্রা সংখ্যা হলো 4টি, এক নম্বরে যাও থেকে 1টি, হল থেকে 3টি। উচ্চারিত হরফ সংখ্যা কত হলো 3 আর পরে 6। আমরা জেনে গেলাম আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এই হরফের সাথে সংশ্লিষ্ট যে হরফগুলি, এই 6টি হরফকে ইজহারের হরফ বলা হয়। আবার কখনো কখনো এগুলোকে বলা হরফে হালকি। তাহলে যখন তোমরা কোরআন শিখবে ভালো করে, তখন দেখো তোমাদের ওস্তাদ তোমাদেরকে শেখাবে হরফে হালকি 6টি, অথবা এটাও শেখাতে পারে ইজহারের হরফ 6টি। এরপর যে আমরা জিহ্বা, উচ্চারণের স্থান জিহ্বা, উচ্চারিত মাত্রা সংখ্যা 10, 17টি হরফ। এটা না শিখে আমরা পরে এটা শিখবো, উপরে তো এখানে মাত্রা সংখ্যা 2, উচ্চারিত হরফ সংখ্যা 2। আমরা একটু শিখবো, একটু চেষ্টা করি আমরা উপর সেটা এই ঠোঁটগুলো থেকে ঠোঁটের ভিজা অংশের সাথে অ্যাডজাস্ট করে উপরে নিচে মিলিয়ে করতে হয়। বা মিম, বা মিম। একটু খেয়াল করো, মহাব্বতের সাথে একটু খেয়াল করো, দুই ঠোঁটের ভেজা অংশের মধ্যে বা মিম এগুলোকে উচ্চারণ করতে হয়। এরপর সর্বশেষ যেটা আমরা নাসিক উচ্চারিত হবে মাত্রা সংখ্যা 1, উচ্চারিত হবে সংখ্যা 1, সেটা হচ্ছে গুণনা। দুইটা জায়গায় গুণনা করাটা ওয়াজিব, আর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো এই নুন আর 2 নম্বর হলো মিম। যখন এর উপরে তাসদীদ থাকে তখন এর উপরে গুণনা করা ওয়াজিব। আর গুণনাটা করতে হয় দেখো নাসিক কবুল থেকে, যেমন আন্না, আম্মা, চমৎকার ঢেউ 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 তরঙ্গ ঝড়ের মতো উচ্চারিত হয়। আমরা মাত্রাকে 5টি জায়গা থেকে 4টা জায়গা শিখতাম, যাও শিখতাম, তরক শিখতাম, উপরে ঠোঁট এবং নাসিক কবুল, এবং এর থেকে যে মাত্রা ছিল সেটাও শেখার চেষ্টা কারণ শুধু আমাদের রাখতেছে এখন যে ভাষা এই জায়গায় একটু বড় তাই আমি একটু পড়া শিখাচ্ছি আমাদেরকে, বাকিগুলো আগে শিখলাম। তাকে খেয়াল আমি দিয়ে দিলাম, এখান থেকে যে 17টি হরফ উচ্চারিত হয়, দেখো খেয়াল করে আস্তে আস্তে আমি একটু দেখাচ্ছি সেটা কি কি। প্রথমে আসো কফ এবং কাফ। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে, তাহলে স্মৃতিতে রাখা সহজ হবে। শিক্ষার্থীরা প্রথমে দেখো ক, যেটাকে আমরা গোল কাপ বলি, আসলে কাপ না, শব্দটা ক। কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া, এটা তো ভিতরের দিকে, তার বরাবর করে তার সাথে অ্যাডজাস্ট করে ক। আর এরপরে করা হবে জিহ্বার গোড়া থেকে সামনে একটু আগে বাড়িয়ে কাপ, তাহলে ওইটা হচ্ছে ক গোল হয়ে যায়, একটা কাপ একটু পাতলা হয়ে যায়।
এরপরে যদি আমরা দেখি জিম শিন ইয়া, এই তিনটা উচ্চারিত হয় জিহ্বার মধ্যভাগ এবং এর সোজা উপরের তালু। একটু খেয়াল করে আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। জিম শিন ইয়া, শক্ত এবং মজবুত আওয়াজে, মনে হয় যেন ধরে রাখা হতো। জিম শিন ইয়া, আবার বলছি জিহ্বার মধ্যভাগ সোজা উপরের তালু, জিহ্বাটাকে তালুর সাথে একটা জিম শিন ইয়া, এটা উচ্চারিত হয়। এরপর যদি আমরা দেখি তারপরে আছে দ, একটা হরফ, শুধু নির্দিষ্ট একটা মাত্রা যেখানে রয়েছে, এটা তোমাদের বইতে দেখো দেওয়া আছে 8 নম্বর মাত্রা। জিহ্বার পার্শ্বভাগ তার উপরে পাতির দাঁতের মাড়ির সাথে হালকা রাখি দ, যেমন সূরা ফাতিহায় আমরা তেলাওয়াত করি ওয়ালা দল্লিন। এরপর আছে লাম, জিহ্বার অপর পাশ ও তার সামনের উপরে দাঁতের গোড়ার তালুর সাথে মিল করে উচ্চারণ করতে হয় লাম। দেখো উচ্চারণ লাম লাম। এরপর আসছে নুন, এটা নির্দিষ্ট একটা মাত্রা, যেটা তোমাদের 10 নম্বর মাত্রা। জিহ্বার অপর তালুর উপর তালুর সাথে লাগে, এই তালুটা উপরে চলে যায় নুন নুন নুন, এভাবে উচ্চারণ করতে হয়। এরপর আমরা শিখবো র, জিহ্বার অগ্রভাগের পিঠ সোজা উপরে তালু দিতে হবে, পুরো অগ্রভাগের পিঠটা এটা উপরে চলে যাবে র র। তারপরে ত দা তা, এই তিনটা একসাথে উচ্চারিত হয়। জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দাঁতের গোড়া থেকে অগ্রভাগটা, তালু না, অগ্রভাগের পিঠ না, পুরো অগ্রভাগটা, এই অগ্রভাগটা দাঁতের তালুর সাথে মিলে যাবে। যেমন ত, এই সময় মুখটা উচ্চারণটা একটু গোল, ত দাল, দাল একটু পাতলা হবে, তা একেবারে চিকন হয়ে যাবে, এটা হবে। এরপরে স সি ঝা, একটু যদি আমরা তাকাই, এই হরফগুলো জিহ্বার অগ্রভাগ ও সামনের নিচে দুই দাঁতের মাথা, এই যে দুই দাঁতের মাথা এবং উপরে দাঁতের সামান্য অংশ মিলে উচ্চারণ হালকা ভাবে স সিন ঝা, খুব সহজ করে উচ্চারণ করতে, অনেক শক্ত ভাবে না, কঠিন ভাবে না। এরপরে তারপর বাকি থাকতে হবে জ জা সা, এগুলো একেবারে নরম, ছোট বাচ্চাদেরকে স্পর্শ করে যে মোবাইল ভাবে স্পর্শ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হয়। জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের মাথা, এই অগ্রভাগটা দুই মাথার সাথে ল হা বা ল লা ফা। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে নরম আওয়াজে এই হরফগুলো উচ্চারণ করতে। আমরা কি শিখলাম? আমরা শিখতে পেলাম যে জিহ্বা এটা হলো মাখরাজের একটা স্থান। এরপর এখান থেকে উচ্চারিত মাত্রা সংখ্যা 10টি, যেটা তোমাদের বইয়ে সিরিয়াল নাম্বার 5 থেকে 14 পর্যন্ত এর মধ্যে উচ্চারিত হওয়ার কথা 17টি। সেগুলো কি কি আমরা একটু আবার চেষ্টা করি। ক কা জি শি ইয়া, গ না নু র, ত দা তা, স সি ঝা, দ রা থা। এই হরফগুলো আমাদের জিহ্বার উচ্চারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বল্প সময়ের মধ্যে আরবি 29টি হরফের যে 17টি মাত্রা এবং 17টি মাত্রার যে 5টি জায়গা থেকে উচ্চারিত হয়, চেষ্টা করব অনুসরণ করার জন্য। আমি আশা করছি তোমরা চেষ্টা করবে, একদিন সম্ভব নয়। আমি আবারও বলছি, ব্যাপারটা অনেক কঠিন এবং ব্যাপারটা এই মাত্রাদের বিষয়টা একটু জটিল। তুলনামূলকভাবে কোরআনের অন্যান্য বিষয়গুলো শেখার থেকে বিষয়টা একটু জটিল, কিন্তু শিখতে হবে, না শিখলে অর্থের ব্যতিক্রম হয়ে যাবে। এজন্য আন্তরিকতার সাথে চেষ্টা করতে, প্রয়োজনে বাসায় গিয়ে তোমাকে যিনি কোরআন শেখান তার থেকে তুমি ভালো করে শিখবে। এরপর যে আমরা তোমাদের দেখো বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় কিছু নতুন শব্দ দেওয়া আছে, শব্দগুলো আমরা আলোচনা করবো। এখানে যদি আমরা লিখতে পারি নাই, জায়গার স্বল্পতার কারণে আমরা লিখি নাই, তো
আমরা সেটা একটু নিয়ে আলোচনা করে তারপর আজকের ক্লাস আমরা শেষ করতে চাই। সেটা কি কিছু নতুন শব্দের মধ্যে নতুন শব্দগুলো কি? এক নম্বর লাউহে মাহফুজ। দেখো আমরা যখন কোরআন নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, তখন আমরা বলেছিলাম যে আল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের উপরে তিনি একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটা আল্লাহ কোরআন প্রচুর করে রেখে দিয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন। এটাকে লাউহে মাহফুজ বলে, যাকে বাংলাতে সংরক্ষিত করা। এরপর আছে হিদায়াত। হিদায়াতের দিক হিদায়াতের গ্রন্থ, মানে দিক নির্দেশনামূলক গ্রন্থ, অথবা তুমি বলতো সত্য দিনের প্রতি দিক নির্দেশনা প্রদান করে। এরপর আছে হক। এটাই আমরা এখন বারবার বলছি, হক মানে অক্ষর বা বর্ণ। যেমন বাংলা ভাষায় যে বর্ণগুলো আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আরবিতে যে অক্ষরগুলো সেটাকে হরফ করে। এরপরে নুক্তা, আরবি হরফের উপরে নিচে বিন্দুর মতো করে যেটা থাকে, এই যেভাবে এটাকে নুক্তা বলা হয়। এটা হরফের উপরে নিচে থাকতে পারে, উপরে নিচে এইভাবে করে থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় নুক্তা। যেমন এরপর আছে হরফ। হরফ আরবিতে শর্ত, এক জবর, এক জের এবং এক পেশ, এটাকে বলা হয় হরফ। এক জবর, এক জের, এক পেশ শর্ত। এরপর আয়াত। আল কোরআনের এক একটি বাক্যকে এক একটি আয়াত বলা হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা একটা বাক্য। আর রহমানির রহিম, এটা আরেকটা বাক্য। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আরেকটা বাক্য। এবং প্রত্যেকটি বাক্যকে এক একটা আয়াত বলা হয়। এরপর আছে জিবরাইল আলাইহিস সালাম। তোমরা জানো আল্লাহর নবীদের নিকটে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন, আল্লাহ নির্দেশনাগুলো নিয়ে আসতেন, তাকে জিবরাইল বলা হয়। তিনি ফেরেশতাগুলোর প্রধান। তিনি আল্লাহ বাণী নবী রাসূলগণের নিকটে নিয়ে আসতেন, অত্যন্ত সম্মানিত একটি ফেরেশতা। এবং মুজিজা, অলৌকিক ঘটনা, যেটাকে আমরা মিরাকল, অর্থাৎ রক্ষণ করে দেয়। যেগুলো নবী রাসূল দ্বারা প্রকাশিত হতো তাকে মুজিজা বলে। নবী রাসূলদের দ্বারা প্রকাশিত অলৌকিক ঘটনাগুলোকে মুজিজা বলে। আর নবী রাসূলের বাহিরে আল্লাহর কোনো প্রিয় বান্দার দ্বারা যেটা সংঘটিত হয় সেটা কোনো কারামত। খেয়াল করে জানো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, অন্যতম মুজিজা আল কোরআন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আরেকটা মুজিজা, তিনি চাঁদকে ইশারা দিয়েছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা তোমরা জানো। এরপর নাজিল। নাজিল মানে অবতরণ করা, আসমান থেকে যেটা ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলগণের প্রতি আসে সেটাকে নাজিল বলা হয়। কালাম, যেমন আমরা বলছি কালাম মানে বাণী। যেমন আমরা বলছি আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। সাহাবা, এটা সাহাবা বা সাহাবী যেটা বলি, মানে সঙ্গী সাথী। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদেরকে ইঙ্গিত করা হয় সাহাবা দ্বারা। তবে সেক্ষেত্রে শর্ত আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এরপরে ঈমান এনেছেন, ঈমানের ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবা বলে। নফল নৈসিক বিষয়, ফরজের পর অতিরিক্ত যে কাজগুলো সে নামাজ, যেমন আমরা যে নামাজগুলো ফজরের নামাজের পরে আমরা জামাত 2 রাকাত নামাজ পড়ি, তার পূর্বে যে এটা মূলত সুন্নাহ এক প্রকার নফল। এবং অতিরিক্ত ফরজের অতিরিক্ত যা সবগুলো এদিকে নফল বলা হয়। জায়েজ মানে বৈধ, অর্থাৎ যেটা গ্রহণযোগ্য, সমাদৃত, আবার অবৈধের বিপরীত। শিক্ষার্থীরা এভাবে করে তোমাদের বইতে যে নতুন নতুন শব্দগুলো আছে নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, সময়ের স্বল্পতা এবং এই বাস্তবতার কারণে আমরা চেষ্টা করলাম এই সংক্ষিপ্ত সময়ে মাখরাজ এবং তাসবিহ নিয়ে আলোচনা করার জন্য। এই স্বল্প সময়ে আমি আশা করছি তোমরা আন্তরিকতার সাথে তোমাদের এই বিষয়গুলোকে আয়ত্ত করতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা তোমরা অনুভব করো, ইনবক্সে মেসেজ করবে, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাই। প্রত্যাশা রেখেছি আন্তরিকতার সাথে বাসায় লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারে স্টে করবে, অবস্থান করবে এবং আল্লাহর বিধিবিধানগুলো পালনের সময় আমাদের জন্য দোয়া করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।